আপনারা তো কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন। তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। আর যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছিল। এইভাবে হালকা একটু মোটা রেখে কেটেছি। খুব ছোট না, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এইভাবে করে ফুলকপি কেটে নিতে হবে। এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। এভাবে বড় বড় করে কাটতে হবে। আর এখানে দেখুন নিয়েছি 4 পিস মাছ। তো মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন দুটো ছোট সাইজের আলু এইভাবে করে কেটে নিয়েছি, মানে একটা আলু 2 টুকরো করে। দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। তো সবগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি, মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করে খুব ভালো মতো মাখানো হবে। লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এভাবে 10 মিনিট রেখে দেব। মাছগুলো সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি লবণটা খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণ মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ করা যাবে না, 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। ফুলকপিগুলোকে এভাবে হালকা একটু সেদ্ধ করে নিলে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি পানি ঝরিয়ে প্লেটে তুলে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ফুলকপিগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি সবসময় সর্ষের তেলে রান্না করি। মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, হালকা এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো মাছগুলোকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু এইভাবে মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, লালচে করে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কাঁচামরিচ বাটা।
তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু এখানে মরিচটা দিয়ে দেবেন। চাইলে আপনারা এখানে শুধু গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কাঁচা মরিচ একটু বেটে দিয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় ৩-৪ মিনিট মতো মশলা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না, খুব সুন্দর মতো কষানো হবে। আরো ৫ মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ মতো টক দই। অবশ্যই আপনারা টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে লবণ দিয়েছি, লবণটা এখানে একটু কম ব্যবহার করবেন। যদি লাগে চেক করে আবারও দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ৫ মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলার কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে। তেলটা একেবারে উপরে ভেসে উঠেছে, এইভাবে করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। এবার ফুলকপি আর আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে ফুলকপিগুলো খুব সুন্দর মতো কষানো হবে আর খেতেও বেশ টেস্ট হবে। দেখুন ২ মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে, তাতে করে খেতে ভালো লাগবে। এবার টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি না দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এখানে আমি ১.৫ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা ঝোল যেমন রাখতে পছন্দ করেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আলু ফুলকপি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার গরম মশলা আর ধনিয়া পাতাটা একটু হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে ৫ মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন ৫ মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।